السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ দ্বীনি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। আল্লাহ রাব্বুল কারীম আমাদের জীবনকে বরকতময় করেছেন বিভিন্ন আমলের মাধ্যমে, বিভিন্ন কর্মের মাধ্যমে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় কোরআন এবং সুন্নাহয় বর্ণিত কিছু আমল রয়েছে যে আমলগুলো দ্বারা বরকতময় জীবন পাওয়া যায়। যেমন এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে একটি বিচ্ছু আমাকে ধ্বংসন করেছিল। রাসূল বলেছেন, তুমি যদি সকালে অথবা সন্ধ্যায় বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়তে, তাহলে সব ধরনের খারাপি থেকে, সব ধরনের কষ্ট থেকে তুমি নিরাপদ থাকতে। এভাবে নিরাপদ জীবন অর্থাৎ বালা মুসিবত মুক্ত জীবনের জন্য আমলের কোনো বিকল্প নেই। তাই আজকে বরকতময় জীবন ও সকাল সন্ধ্যার আমল নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, আপনাদের আমাদের সকলের পরিচিত মুখ, প্রিয় মানুষ, শেখ মুফতি আলী হাসান মোহাম্মদ তৈয়ব, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, আমরা তো আসলে বরকতময় জীবন সকলে চাই। আপনি চান, আমি চাই, আমরা সকলে চাই যে আমাদের জীবনটাকে আল্লাহ তাআলা যেন বরকতময় করেন এবং বরকত দ্বারা ভরপুর করেন। তো এর জন্য তো আল্লাহ তাআলা দেবেন, আমাকে তো কিছু করতে হবে। তো সকাল সন্ধ্যায় আমি কি আমল করতে পারি যার দ্বারা আমার জীবনটা বরকত দ্বারা ভরপুর হয়ে যাবে? ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়া লা তা'দু আইনাকা আনহুম। সাদাকাল্লাহুল আযীম। সকাল এবং সন্ধ্যা মানুষের জীবনের দুটি স্টেশন। আপনি স্টেশনে যখন যান, যাওয়ার আগে একটা প্রস্তুতি নেই, আমরা স্টেশনে গিয়ে পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত আমলনামাকে রেকর্ড করার জন্য দুই দল ফেরেশতাকে নিযুক্ত করেন প্রতিদিন। সকালে একটা দল আসে, বিকেলে একটা দল আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমল করতেন। তিনি তো সবসময় জিকির করতেন, জিকিরময় জিন্দেগি ছিল। মুমিনের জীবন হলো জিকিরময় জিন্দেগি। আল্লাহ বলেছেন, ওয়াযাকিরিনা আল্লাহ ওয়াযাকিরাত। যে সমস্ত নারী আল্লাহ জিকির করে এবং যে সমস্ত পুরুষ আল্লাহ জিকির করে, তাদেরকে আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা, পবিত্র জীবন দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সকালবেলা আল্লাহ তাআলা বরকত দিয়েছেন এই উম্মতের জন্য। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। সকালের বরকত পাওয়ার জন্য সকালের জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্যক্তিগত জীবনের নিরাপত্তা, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, আমাদের পারিবারিক সুখ শান্তি, এগুলোর সমস্যাই কিন্তু আমাদের জীবনের বড় সমস্যা। যে পারিবারিক সন্তান সুখ নাই, অর্থনৈতিকভাবে আমাদের টানাপোড়েন আছে, নিরাপত্তার অভাব, এর সবগুলোই নিহিত আছে সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে। সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সর্বপ্রথম যেটা আসবে, সেটা হলো সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়া। এবং সকালবেলা যখন কেউ ঘর থেকে বের হবে, বের হওয়ার সময় উনি পড়ে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকালের প্রথম কাজ হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়া। যে ব্যক্তি মান সাল্লাল ফাজরা মা'আল জামাআ ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়ছে সে সারাদিন আল্লাহর জিম্মায় থাকে। আর যে ব্যক্তি সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, তার জন্য বলা হয় হুদিতা ওয়া কুফিতা ওয়া ওয়াকিতা শার, তোমার জন্য যথেষ্ট করা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তুমি সম্পূর্ণ নিরাপদ। সকালবেলা যে ব্যক্তি বের হওয়ার সময় বলবে সকালবেলা যে ব্যক্তি তিনবার পড়বে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম লাম ইয়াদুররুহু শাই, কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না। তারপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে ব্যক্তিটা সকাল সন্ধ্যা তিনবার করে পড়বে, তাকে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, কোনো রকমের দুর্ঘটনা তাকে গ্রাস করবে না। যদি শিকার হয়, সে শহীদ হিসেবে মৃত্যুবরণ করবে। সকালবেলা আম্মাজান জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিকির শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। যে ব্যক্তি এটা পড়বে দীর্ঘক্ষণ সময় ধরে জিকির করার সওয়াব পাওয়া যাবে।
সকালবেলার আরেকটা আমল আছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যেটা দরকার সেটা হলো মুক্তি দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে সন্ধ্যায় পড়বে, সকালে পড়লে বিকেল পর্যন্ত সময়ের মধ্যে যদি মারা যায় তাহলে, আর যদি বিকেলে পড়ে পরের দিন সকাল পর্যন্ত সময়ের মধ্যে যদি মারা যায় তাহলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো সেজন্য সাইয়্যিদুল ইস্তিগফারটা সবার মুখস্থ করা এবং সেটা সকাল সন্ধ্যা পড়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা এবং সকাল সন্ধ্যা আমাদের সবার জানা আছে, সেটা হলো কি কুল আউযু রাব্বিন নাস, কুল আউযু রাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহ 3 বার করে পড়া। আর সকাল সন্ধ্যা আমাদের 3 তাসবিহ, এটা অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার, এই আমলগুলো করা। এছাড়াও সকালবেলা বিশেষ করে সূরা ইয়াসিন পড়লে সারাদিন তাকে আল্লাহ তার নিরাপত্তা দান করেন। সন্ধ্যাবেলা রাতের বেলা ওয়াকিয়া পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। সূরা মুলক পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাগিদ দিয়েছেন, সহিহ হাদিসে এসেছে হিয়াল মানিআ, এটা হলো মানুষের কবর থেকে মুক্তি দান করে। চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলছিলাম বরকতময় জীবন তথা নিরাপত্তাপূর্ণ জীবন। আর আমরা আমাদের জীবনকে নিরাপত্তায় ভরপুর চাই, আমাদের জীবনকে বরকতে ভরপুর চাই। তার জন্য আমাদের করণীয় নিয়ে আমরা কথা বলছিলাম যে প্রতিদিন আমাদের কিছু জিকির আজকার আমরা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং 5 ওয়াক্ত নামাজের ফজিলত কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে সকাল সন্ধ্যার যে আয়াতুল কুরসির কথা মুহতারাম আলী হাসান মোহাম্মদ তৈয়ব বলেছেন যে আয়াতুল কুরসি এত বরকতময় এই আয়াতটি যে কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় যদি পড়ে তো 24 ঘন্টায় সব ধরনের নিরাপত্তা আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, কোনো ক্ষতি তার কেউ করতে পারবে না। এই জন্য আয়াতুল কুরসিটা আমাদের কাছে খুবই মশহুর, খুবই প্রসিদ্ধ। আমরা সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে আমরা পড়ব, পারলে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ার কথাও কিন্তু হাদিসে রয়েছে। তার এবং মৃত্যুর মধ্যে শুধু জান্নাতে যাওয়া মানে মৃত্যুটাই তার জন্য বাধা, আর যখনই তিনি ইন্তেকাল করবেন তিনি জান্নাতে যাবেন, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। আরেকটি বিষয় হলো আমরা খুব খেয়াল করে শুনে যে সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা চাইলে এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন যে কোনো ব্যক্তি সকালে একবার পড়ুক আর মাগরিবের পরে পড়ুন, তাহলে 24 ঘন্টার মধ্যে যখনই তিনি ইন্তেকাল করবেন বিনা হিসাবে তিনি জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইয়া আরহামার রাহিমিন। আপনারা চাইলে এই দোয়াটি লিখে নিতে পারেন। আমাদের এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে চলে যায়, সেখান থেকেও চাইলে আপনারা মুখস্থ করে নিতে পারেন। কিন্তু অত্যন্ত বরকতময় দোয়া। আল্লাহ রাব্বি করিম আমাদের জীবনকে বরকত দ্বারা ভরপুর করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করুন। আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো মাসলা যদি জানার প্রয়োজন হয়, আপনাদের কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করুন। আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্নটি আরেকবার বলুন। বুঝতে পেরেছেন কিছুটা? পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। বলুন। হুজুর আমার জন্য দোয়া করেন, আমি অসুস্থ খুব। আল্লাহ পাক আপনাকে শিফায়ে কামিলা আজলা দাইমা মুস্তামিরা দান করুন, আমরা দোয়া করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি স্বপ্ন দোষ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। এখানে কোনো মাসআলা নয়, জাস্ট একজন মানুষের স্বপ্নদোষ, এটা সাবালক নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটা হয়ে থাকে। যখন স্বপ্নদোষ হয় তখন গোসল ফরজ হয়ে যায়। স্বপ্নদোষ হয়ে যাওয়ার পরে কাজ হলো তা থেকে গোসল করে পবিত্র হয়ে যাওয়া। আর আপনি ঘুমানোর সময় যদি সুন্নত আমলগুলো করে শোন, বিশেষ করে অজু করে যদি কেউ ঘুমায়
তাহলে অনেকটাই এটা থেকে আল্লাহ নিরাপদ তাআলা থাকা যায়। হেফাজত করেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের রেগুলার একজন শ্রোতা। তো আমি জানতে চাচ্ছি যে ফরজ নামাজ পড়ার পরে আপনার হলো ওই যে সূরা তওবার শেষ অংশটুকু পড়তে হয়, তো একবার পড়তে হবে নাকি 7 বার পড়তে হবে? জি, বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছি, মানে ফরজ নামাজের পরে সূরা তওবার শেষ অংশটুকু পড়তে হয়, এরকম কোনো আমল, নিয়মিত আমল আমাদের জানা নেই। আপনি পড়তে পারেন, যে কোনো জায়গায় বরকতপূর্ণ। তবে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়ার জন্য তাগিদ দিয়েছে। অর্থাৎ হাদিসে যে কথাগুলো আমরা পেয়েছি, আয়াতুল কুরসির কথা আছে, এবং অন্যান্য দোয়ার কথা আছে, 3 তাসবিহের কথা আছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকের কথা আছে, দুরূদের কথা আছে, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের কথা আছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আপনি যে আয়াতটি বলেছেন এই আয়াতও আপনি পড়তে পারেন, তবে ফজরের পরেই পড়তে হবে। আবার নামাজের অংশ মনে করা এটা কিন্তু উচিত না। আপনি যখনই পড়বেন তখনই ফজিলত পাবেন, তবে যত বেশি পড়া যায় ততই ভালো। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। দর্শক শুনতে পেয়েছেন? পরিচয় বলে প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি, আমার 6টি প্রশ্ন। 1 নম্বর হলো যে সকাল সন্ধ্যার আমলগুলির সকাল এবং সন্ধ্যার মূলত হাদিস সম্মত সময় কোনটা? আচ্ছা, আর 2 নম্বর হলো শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা সকাল এবং সন্ধ্যা কতবার পড়া সহিহ সুন্নাহ? বুঝতে পেরেছি। আর সকালে 10 বার দরুদ, সন্ধ্যায় 10 বার দরুদ, এইটা পড়া সুন্নতে অনুমোদন আছে কিনা, সহিহ সুন্নাহ ভাবে অনুমোদন আছে? আর হলো কঠিন রোগ থেকে মুক্তির জন্য আমরা কি কি আমল করব এবং দোয়া করব? জি, আর নারীদের পর্দার সেই মানে বিধানটা কি, মুখ খোলা রাখা যাবে কিনা জি, এটা? আর হলো দৈনন্দিন জীবনের কোন কাজে কোন কাজ করতে গেলে কঠিন হলে সেই কাজ সহজ হওয়ার জন্য আমরা কি আমল করব? জি, ধন্যবাদ। বুঝতে পেরেছি। 6টি প্রশ্ন করেছেন আপনি, মাশাআল্লাহ, ভালো সুন্দর প্রশ্ন প্রশ্ন করেছেন। বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। বুঝতে পেরেছেন? প্রথম প্রশ্নটা ছিল যে সকাল সন্ধ্যার জিকিরের কথা আজকে আমরা আলোচনা করলাম। সকাল সন্ধ্যার টাইমটা কতদূর পর্যন্ত? খুবই ভালো প্রশ্ন, সম্পূরক প্রশ্ন। দেখুন, সকালে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই সময়টাই সকাল। এর মধ্যেই যেই জিকিরটা করবেন বা সকালের জিকিরটা এর মধ্যে করতে পারেন। কথার কথা, আপনি ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন কিংবা কোনো অসুস্থতার কারণে জাগতেই পারেননি, তো উঠে ওই সময় আপনি সকালের আমলগুলো করতে পারবেন। আর সন্ধ্যার আমলগুলোও এরকম মানে মধ্যরাত পর্যন্ত আপনি করতে পারবেন। মনে রাখবেন যে যত দ্রুত আপনি করবেন, যত সকালে করবেন, তত আপনি এই সিকিউরিটি এবং নিরাপত্তার এই ফ্যাসিলিটির আপনি ঢুকে গেলেন এর ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্পর্কে প্রথমে বলি যে হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, মুহিয়াত খাতায়াহু গফিরাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ যদি হয়, অর্থাৎ অসংখ্য পরিমাপযোগ্য নয়, এত পাপও যদি তিনি করে থাকেন, আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যতবার ইচ্ছা আপনি পড়তে পারেন। তো মনে রাখবেন, এগুলো কিন্তু সগীরা গুনাহ, কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। আর অন্য কারো হক মেরে খেলে সেটা কিন্তু তাকে পরিশোধ করার পরে এই অফারটা আসবে। আর 10 বার দরুদ শরীফ, জি, এটা হাদিসে আছে, 10 বার দরুদের কথা হাদিসে আছে, আপনি এটা করবেন। এবং আরেকটা আমল আছে 10 বার কুল হু আল্লাহ একসাথে পড়া, সহিহ তারগিবে এটা আছে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে।
এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনেক বড় আমল, এটা রাসূল সাল্লাল্লাহু বলছেন যে এটাকে 100 বার যদি পড়ে তাহলে বনি ইসমাইল বংশ থেকে 10 জন গোলামকে আজাদ করার থেকে বড় নেকি তার অর্জন হবে। সুবহানাল্লাহ, মানে এই আমলটা করে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন করেছেন নারীদের পর্দা নিয়ে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে ফিতনার যুগে আমরা আছি, মানুষ কিন্তু যারা ইসলাম প্র্যাকটিস করে তাদেরকে দেখে অনেক সময় ইসলাম বিষয়ে বিভ্রান্ত হয়। এই জন্য ইসলাম বিষয়ে সর্বোচ্চ অথরিটি হলো কোরআন, সুন্নাহ এবং আলেমদের মাধ্যমে যে বক্তব্যটা জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, স্বভাবজাতভাবে যেটা বের হয় সেটা ছাড়া। সেটা কি? সেটার বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে সেটা হলো কাফাইন, হাতের তালু এবং পায়ের পাতা। এটা আর চেহারাকে এটা অনেকে গণ্য করেছেন, সেই মতগুলো গ্রহণযোগ্য নয়, সাহাবীদের মতের সাথে সাংঘর্ষিক। সাহাবীদের উপর কোরআন নাজিল হয়েছে, তারাই ব্যাখ্যা দিয়েছেন, তারা আমল করেছেন, তারা চেহারা ঢেকেছেন। সৌন্দর্যের রাজধানী হলো চেহারা। এবং মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলেছেন যে সন্ধ্যার সময়ও তো আমার ফাতেমাকে তোমরা বাইরে বের করো না, যাতে মানুষ তার শরীরের গঠন বুঝতে না পারে। এবং উনি মারা যাওয়ার আগে বলেছেন যে আমাকে রাতের বেলা দাফন করবে, যাতে আমার বডির স্ট্রাকচার, আমি খাটো না লম্বা, আমি মোটা না চিকন, সেটার জন্য বুঝতে না পারে। এটাকে বলে পর্দা। তো আমাদের সেই পর্দাটাই করার চেষ্টা করা উচিত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তিনি শহীদ হয়ে যাওয়ার আগে যখন তাকে প্রথম কোপ দিয়েছে, তার একটু ওড়না সরে গিয়েছিল। তিনি বলেছেন, হে আমার স্ত্রী নায়লা, তুমি চেহারা ঢাকো, তোমার চেহারা অনাবৃত হওয়ার থেকে আমার জীবন চলে যাওয়া সহজ। সুতরাং পর্দার গুরুত্ব এত বেশি, মুখ ঢাকতে হবে। জিলবাব বলেছেন, অর্থাৎ চেহারার উপরে পর্দাকে টেনে দেয়া, এটা শরীয়তের নির্দেশনা, এটা পর্দার অংশ। সুতরাং এখানে শেখ আপনি আপনার চমৎকার বলেছেন যে এখানে যদি কেউ কোনো ধরনের মত পোষণ করে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়, চেহারাকে ঢাকতে হবে, সেটা বিচ্ছিন্ন। এবং আপনি আরো সুন্দর একটি কথা বলেছেন যে সৌন্দর্য প্রকাশের রাজধানী হলো চেহারা, তো সেটাকে তো অবশ্যই ঢেকে রাখতে হবে। বড় চমৎকার। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, তা হলো যে প্রাত্যহিক জীবনে অর্থাৎ সহজ সরল জীবন যাপন করার জন্য, বিপদ থেকে মুক্ত থাকার জন্য কি দোয়া করা? আচ্ছা, হ্যাঁ, এটা খুব ভালো একটা জিনিস যে দেখেন, যে কোনো সময় যদি আপনি বিপদে পড়েন, 3টা আমল আছে। 1 নম্বর আমল হলো ইস্তিগফার, আপনি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এবং আস্তাগফিরুল্লাহর একটা কোরআনের একটা আমল হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুদ নুন আল্লাযী দাআ বিহা সাহিবুল হুত। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়াটা করেছিলেন, এই দোয়া পড়ে যে কোনো সময় আপনি বিপদ মুক্তি চাইবেন, আল্লাহ মুক্তি দিবেন। আরেকটা আমল হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা একদম পরীক্ষিত, যে কোনো কঠিন সময় এটা পড়লে সাথে সাথে আল্লাহ কুইক সমাধান করবেন। আরেকটা হলো দরুদ বেশি বেশি পড়া, বেশি বেশি দরুদ, বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই 3টি আমল আপনি সবসময় করবেন। এক বুজুর্গ আমাদের এক প্রোগ্রামে বলেছিলেন যে যখনই দুনিয়াবি কোনো কাজ আপনি করতে যাবেন, তখন আপনি প্রথমে আল্লাহ তাআলার সাহায্য চাবেন। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, যে কাজটি আমি করতে যাচ্ছি আপনি সহজ করে দেন। আল্লাহ, যে কাজটি আমি করতে যাচ্ছি এই কাজটিকে আপনি কবুল করে দেন। আল্লাহ, আপনি যে কাজটি করছে আপনি এটাকে সফল করেন। এই কয়েকটি কথা আপনি বাংলাতে বলুন, আর সাহায্য চান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সাহায্য করবেন। তবে ওই যে এটাই হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসিরের ব্যাখ্যা। এই দোয়াটাই বলা, এটা তো কোরআনের আয়াত, সওয়াব আছে, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাওয়া যাবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমার একটা প্রশ্ন। আমাদের একটা পারিবারিক মসজিদ, এই মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করি। আমরা নিজেরাই এটা খরচ বিয়ার করি, বাইরে যদি কেউ স্বেচ্ছায় দান করে তাহলে আমরা গ্রহণ করি। তারাবির নামাজের সময় আমাদের এখানে থেকে 2-3 হাজার টাকা ওঠে, কিন্তু 2 জন হাফেজ, পারমানেন্ট ইমাম, মুয়াজ্জিনের থেকে প্রায় 30-40 হাজার টাকা খরচ হয়। তখন আমরা বিভিন্ন দিকে থেকে আত্মীয় স্বজন, বিদেশে, ঢাকাতে যারা আছে তাদের কাছ থেকে কালেকশন করি। এখন ওখানে আমরা ওনাদের দেওয়ার পরে হয়তো দেখা যায় 2-4 হাজার 5 হাজার টাকা অতিরিক্ত আসে পরে এই টাকাটা আমরা মসজিদ তহবিলে নিয়ে নিই। এইটা কি বিধিসম্মত কিনা? হ্যাঁ, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি। হ্যাঁ, বাস্তবসম্মত একটা প্রশ্ন। দেখুন,
প্রথম কথা হলো যে আপনি যে অ্যামাউন্টটা বলেছেন খুবই কম, আপনাদের পুরো আত্মীয় স্বজন মিলে এত কেমন দেবেন? মিনিমাম 1 লাখ টাকা হওয়া উচিত। যে একটা মানুষে 20-30 হাজার টাকা আমরা ঈদ কীভাবে করবে? যাই হোক, আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন। যেই টাকাটা পরে আসবে সেটা আপনার ইমাম সাহেব তো আছেন, তারাবির হাফেজ সাহেব তো চলে গেছে, এটা ওনাকে দিবেন। ওনাদের জন্য তোলা হয়েছে ফান্ডটা, তাই ওনাদেরকে দেওয়া উচিত, এটা মসজিদে নেওয়া উচিত নয়। আপনি চমৎকার বলেছেন। আলেম ওলামাদেরকে যত বেশি কদর করবেন, আল্লাহ পাক আপনাকে মর্যাদাবান করবেন, আপনাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা শরিক হয়েছেন এবং বড় মোহাব্বতের সাথে নিউজ 24-এর ইসলাম আমরার সাথে আপনারা যুক্ত থাকেন। আল্লাহ পাক আমাদের এই মোহাব্বতকে কবুল করেন, এই ভালোবাসাকে কবুল করেন। এবং এখানে বড় যেই গুরুত্বপূর্ণ মাসআলাগুলো আলোচনা হয়, নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়, আমরা চেষ্টা করি বাস্তবভিত্তিক তাহকিকি সহিশুদ্ধ আলোচনা করতে। আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাচ্ছি যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন এবং ভালো কিছু থাকলে আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 3:30-এ দেখা হচ্ছে নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় দিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। نعم المولى ونعم النصير. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا أرحم الراحمين. يا كريم يا رحيم يا الله بركت مدين আজকে মাওলাই করিম কিছুক্ষণ পরে ইয়া আল্লাহ যখন সূর্য ডুবে যাবে, বরকতের দিন শুরু হয়ে যাবে, এই রাত্র বড় বরকতময়। ইয়া আল্লাহ মেহেরবানি করে রাত্রের উসিলায় ইয়া আল্লাহ আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলো আপনি মাফ করে দেন। মেহেরবানি করে মাওলাই করিম আজকের এই আয়োজনকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম জীবনের প্রতিটি নেক আমলগুলোকে আপনি কবুল করে নেন। নিউজ 24-কে ইয়া আল্লাহ ইসলাম আমরা এই প্রোগ্রামের কারণে, মাওলাই করিম ইসলামী অনুষ্ঠানের কারণে আরও যতগুলো প্রোগ্রাম আছে, মেহেরবানি করে ইয়া আল্লাহ দ্বীনি কাজের উসিলায় প্রোগ্রামকে অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া করিম ইয়া রহিম, যাদের কল্যাণে যাদের আয়োজনে মাওলাই করিম দ্বীনি অনুষ্ঠানগুলো হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ ইয়া আল্লাহ উপকৃত হচ্ছেন, দোয়া চাচ্ছেন ইয়া আল্লাহ, নিয়মিতভাবে বসে থাকেন এই অনুষ্ঠান দেখার জন্য। মেহেরবানি করে আয়োজকবৃন্দদেরকে কবল করে নেন, যারা শরীক আছে তাদেরকে আপনি কবল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে বসুন্ধরা পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, ওগো করিম আপনার রহমত চাই, আপনার রহমত ছাড়া তো আমাদের চলার কোনো উপায় নাই। মেহেরবানি করে জীবনটাকে আপনার রহমত ও বরকত দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ বরকতময় জীবন চাই, জীবনের নিরাপত্তা চাই, বালা মুসিবত মুক্ত জীবন চাই, সহজ সরল জীবন চাই। মেহরবানি করে আমাদের জন্য সেই ফয়সালা করে দেন। জুম্মাবারের হক আদায় করে ইবাদত করার তৌফিক দান করেন। আগামী দিনের ইয়া আল্লাহ যে অনুষ্ঠানগুলো হবে, মেহরবানি করে দিন অনুষ্ঠানগুলোতে যুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।